জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন গণ অধিকারের সভাপতি নূর। পরিকল্পিত হত্যা চেষ্টা দাবি রাশেদের, নেওয়া হবে আইনি পদক্ষেপ। নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার, বিচার বিভাগীয় তদন্ত করা হবে জানালেন প্রেস সচিব। নূরের ওপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। জাপা নিষিদ্ধে আইনি দিক যাচাই বাছাই করে পদক্ষেপ। এবং কাকরাইলের ঘটনার পুনরাবৃত্তি চায় না বিএনপি, বললেন ডক্টর মঈন খান। হামলায় জড়িতদের বিচার দাবি। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। নুরুল হক নূরের মাথায় গুরুতর আঘাত লেগেছে, তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। এমন পরিস্থিতিতে তার চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে সেনাবাহিনী নূরের ওপর হামলা চালিয়েছে, এর দায় সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় নূরের মাথা ও নাকে মারাত্মক আঘাত লাগে। ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি নূরের চিকিৎসায় গঠন করা হয়েছে চিকিৎসক বোর্ড। সকালে তার জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার জাহিদ রায়হান। মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হয়েছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন, সাবঅ্যারাকনয়েড হিমোরেজ, এটা ওনার হয়েছে। গতকালের হামলায় আহত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টা করা হয়েছে। নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে খুঁচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা, আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা, নুরুল হক নূর, আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম, আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে। গণ অধিকার ও জাতীয় পার্টির মধ্যে কোনো সংঘর্ষ হয়নি বলেও জানান তিনি। আমার কাছে স্পষ্ট তথ্য এসেছে ডিজিএফআর সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে। জাতীয় পার্টিকে ডিজিএফআই আগামীতে বিরোধী দল বানাতে চায়। এই জন্য এই ডিজিএফআই গতকাল সেনাবাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে প্রোটেকশন দিয়েছে। জিএম কাদেরকে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না। তুমি যদি ডিজিএফআর ইন্ধনে আবারও রাজপথে নামো, তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো, জনগণ কিন্তু দাঁত ভাঙা জবাব দিবে। এদিকে নূরকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিকেলে এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। জুলাই আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যের আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেও এতে উল্লেখ করা হয়। এর আগে দুপুরে নুরুল হক নূরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে নূরের ওপর হামলা এবং কাকরাইলে সংগঠিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু এবং দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার
প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বৈঠকে বসবেন বিএনপি, জামায়াত ও এনসিপি। নূরের উপরে ন্যাক্কারজনক একটা অ্যাটাক হয়, উনি অসুস্থ, ওনাকে খুব ঢাকা মেডিকেলে ওনাকে চিকিৎসা হচ্ছেন। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। এটার টার্মস অফ রেফারেন্স এবং এটা আরও কোনো মেম্বার থাকবে কিনা এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে তা যাচাই বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি। নূরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, নূরের ওপর হামলা একটি চক্রান্তের অংশ। রাজপথে নুরুল হক নূরের অবস্থান স্পষ্ট। তার উপর এভাবে নির্যাতন দেশের মানুষ মেনে নিতে পারে না। গতকালের হামলার পুনরাবৃত্তি দেশে যেন আর না ঘটে সে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি বলেন, আমরা গণতন্ত্র, শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, তবে সেক্ষেত্রে যেন কোনো ধরনের সহিংসতার ঘটনা কাম্য নয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে যারা খুশি হন, মহান আল্লাহ তাদের ক্ষমা করে দেন। এমনটাই জানালেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা। মহান সংস্কারক হজরত সৈয়দ মাহবুবে খোদা রহমতুল্লাহ আলাইহি হুজুরের প্রস্তাবে বাংলাদেশ সরকার এই দিনটি সরকারিভাবে ছুটি ঘোষণা করেন এবং বর্তমানে দিনটি উদযাপনে রাষ্ট্রীয়ভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। সোহাগ মিয়ার ক্যামেরায় মন্ডন এলামের রিপোর্ট। সকালে রাজধানীর কাকরাইল আইডিবি মিলনায়তনে সরকারি বেসরকারি পেশাজীবীদের নিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আশেক রাসূল জেনারেল অফিসিয়াল অর্গানাইজেশনের উদ্যোগে এই সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা। আমার রাসূলের জন্মদিনে আপনি খুশি হন, আল্লাহ রাসূলের বরকতে আপনাকে আমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এ সময় ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এবং ওফাত একই দিনে সমাজে এমন ভুল ধারণা প্রচলিত আছে। এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সমাজের যে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে, ঈদে মিলাদুন্নবী পালন করার দরকার নাই। এই বিশৃঙ্খলা থেকে বের হয়ে আসে। সাথে একটু বলেন না, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 12 রবিউল আওয়ালকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস হিসেবে গণনা করায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এর জন্মদিনে আনন্দিত হতে না পেরে সমগ্র মুসলিম জাতি রহমত থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা। যে রাসূল আপনার আমার মুক্তির জন্য ইয়া উম্মতি বলে চিৎকার করে কাঁদবেন, যে রাসূলকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন রহমত রূপে আমাদের কাছে প্রেরণ করলেন। তো যদি আমরা রাসূলকে ভালোবাসি তাহলে তো এমন কাজই করার কথা যেই কাজে রাসূল খুশি হয়। এই যে রাসূলকে ভালোবাসি আমরা, এই ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে কি জানেন? ঈদে মিলাদুন নবী। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফেন্সি নিবেদিত টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বর্ষপূর্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার বিকেলে রাজধানীর এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় সম্মাননা। বাতেন বিপ্লব রিপোর্ট করেছেন। ভালোবাসে এবং আমাদের টেক কেয়ার করেন, তাদের মধ্যে আমাদের মেকআপ আর্টিস্টরা অন্যতম। মেকআপ আর্টিস্টদের বলা হয় আর্টিস্টদের আর্টিস্ট। সহজ ভাষায় ডিজিটাল দুনিয়া কিংবা ছোট বড় পর্দায় যেসব গ্ল্যামারের রূপের ঝলকানি, সেই রূপের নেপথ্যের শিল্পী মেকআপ আর্টিস্ট।
দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষদের নিপুণ হাতের ছোঁয়ায় পর্দায় ফুটিয়ে তোলার কারিগরদের সম্মিলিত প্ল্যাটফর্ম টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশন TMAA। নেপথ্যে থাকা সেই মানুষগুলোকে বছরে একবার সম্মানিত করার চেষ্টা করেছে সংগঠনটি, যেখানে 9 জনকে আইকনিক অ্যাওয়ার্ড, 1 জনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট এবং 4 জনকে দেওয়া হয় ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এশিয়ান টেলিভিশনের মেকআপ ইনচার্জ শিকদার হারুনকে দেওয়া হয় আইকনিক অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন NDM এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। অনেক বড় একটা স্কিল, মানে আমি বিদেশের মাটিতেও দেখেছি টেলিভিশন চ্যানেল বলেন বা মুভি সেটে বলেন, যারা মেকআপ করেন তাদের আসলে মানে উপার্জনের অবস্থান খুব ভালো। আমাদের দেশে সেম জিনিসটা না। এই জায়গাগুলোতে আমাদের নিশ্চিত বদল আনতে হবে এবং সামনে মানে আগামীতে যেই সরকারই আসুক, যেভাবে আসুক না কেন, আমাদের সবার একটা দায়িত্ব আছে তাদের উপর একটা প্রেশার তৈরি করা, যেন মিনিমাম ওয়েজগুলো সঠিকভাবে তৈরি করা হয় এবং প্রত্যেকটা স্কিলড ওয়ার্কার যেন তার সঠিক মূল্যায়নটা পায়। এ সময় টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার হারুন ও সাংগঠনিক সম্পাদক SM মাসুদ রানা সহ দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলের মেকআপ আর্টিস্টরা উপস্থিত ছিলেন। আপনাদের সবার সহযোগিতা চাই। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। ব্র্যাক ব্যাংক ও তরুপল্লব নিবেদিত দ্বিজেন শর্মা পরিবেশ পদক পেল পরিবেশ যোদ্ধা ব্যক্তি ও প্রতিষ্ঠান। বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ, পরিবেশ শিক্ষা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখায় 4 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দ্বিজেন পাগি পরিবেশ পদক 2024 প্রদান করে ব্র্যাক ব্যাংক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার সহ আরও অনেকে। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন গণ অধিকারের সভাপতি নূর। পরিকল্পিত হত্যা চেষ্টা দাবি রাশেদের, নেওয়া হবে আইনি পদক্ষেপ। নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিচার বিভাগীয় তদন্ত করা হবে জানালেন প্রেস সচিব। নূরের ওপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। জাপা নিষিদ্ধে আইনি দিক যাচাই বাছাই করে পদক্ষেপ। এবং কাকরাইলের ঘটনার পুনরাবৃত্তি চায় না বিএনপি, বললেন ডক্টর মঈন খান। হামলায় জড়িতদের বিচার দাবি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।